ওকে, সরি, অনেকটাই সময় চলে গেছে, আর ইয়ে করবো না। আমার যে টপিকটা ওডোন্টোজেনিক টিউমার, তো আমি চাচ্ছি যে একদম বেসিক থেকে শুরু করতে, যাতে তোমরা পরীক্ষার ভাইবা রিটেন বোথ কাভার করে। আমি ক্লাসটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। আজকে আমরা টোটাল টিউমারের শুরু থেকে কথা বলবো, শেষ করব ওডোন্টোজেনিক টিউমারের শুরুতে। এরপরে বাকি অংশ আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো আমাদের এই লার্নিং আউটকাম, এটা আমি একটা পাওয়ার পয়েন্ট রেডি করেছিলাম, যেটা প্রবলেমের কারণে দেখানো যাচ্ছে না। আমি নেক্সট ক্লাসে ওটা রিভিউ করে দিব ইনশাআল্লাহ। তো কী আজকে টপিক কভার করার চেষ্টা করব। এক্সপ্লেইন দ্য টিউমার, দেয়ার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, বেসিক প্রিন্সিপালস অফ নিওপ্লাজম, ডিফারেন্স বিটুইন নিওপ্লাজম অ্যান্ড রিঅ্যাক্টিভ লেশন। এটা ভাইভাতে প্রায়ই প্রশ্ন করা হয়, নিওপ্লাজম অ্যান্ড রিঅ্যাক্টিভ লেশন। দেন ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল অ্যান্ড হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ওডোন্টোজেনিক টিউমার। আর একটা ক্লাসিফিকেশন যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে অনেকগুলো বিষয় কাভার করবে, ইভেন ট্রিটমেন্ট আউটকাম সহ। সেটা হলো এমব্রায়োজেনিক টিস্যু অফ অরিজিনের উপর ভিত্তি করে যদি আমরা ক্লাসিফাই করতে পারি তাহলেও ভালো। আর একটা প্রায় কি সিনিয়র স্যার যারা পরীক্ষা নিতে আসেন প্রশ্ন করেন যে হু ক্লাসিফিকেশন অফ ওডোন্টোজেনিক টিউমার, এগুলো বিষয় আমরা কাভার করব। আর এই পর্যন্ত আজকে হয়তো কাভার করা পসিবল হবে। নেক্সট ক্লাসগুলোতে আমি হয়তো রেডিওলজিক্যালি আইডেন্টিফাই করার চেষ্টা করব ওডোন্টোজেনিক টিউমার কীভাবে সেটা। আর কিছু কিছু ওডোন্টোজেনিক টিউমার, যেটা পেরিফেরাল ওডোন্টোজেনিক টিউমার বলা হয়, সেগুলো পেরিওডন্টাইটিসের সাথে রেডিওগ্রাফিক্যালি ওভারল্যাপ করে। তো এরা ডিস্টিংগুইশেবল কিছু ফিচার আছে, যে রেডিওগ্রাফে দেখে কিভাবে বুঝবো এটা পেরিওডন্টাইটিস নাকি পেরিফেরাল ওডোন্টোজেনিক টিউমার, এটা আমরা নিয়ে আসবো আলোচনায়। আরও কিছু থাকবে। তো আমি সরাসরি চলে যাই ডেফিনিশন, টিউমারের ডেফিনিশন। তোমরা অনেকেই খুব ভালো করেই জানো টিউমারের ডেফিনেশন, যেটা আমরা থার্ড ইয়ারে প্যাথোলজিতে পড়ে আসছি। ঠিক সেই ডেফিনেশনটা উইলিস ডেফিনেশন বলে, অনেক স্যার জানতে চান একদম অ্যাজ ইট ইজ, সেগুলো আসবে। সরাসরি আমরা চলে যাই টিউমার। হোয়াট ইজ টিউমার? টিউমার মিনস সোয়েলিং ইন এনি পার্ট অফ দ্য বডি, বডির যে কোনো অংশে ফোলা, এটাকে আমরা টিউমার বলি। কিন্তু একটা সিনোনিম, নিওপ্লাজমের সাথে সিনোনিম হিসাবে টিউমারটাকে অনেকে অ্যাকসেপ্ট করে নিছে, যদিও আসলে এটা সিনোনিমাস না। দেয়ার ইজ ফার ডিফারেন্স বিটুইন টিউমার অ্যান্ড নিওপ্লাজম। তো ওডোন্টোজেনিক টিউমার পড়তে গেলে, বা ওডোন্টোজেনিক টিউমারগুলো যদি জয়ের, যেহেতু ডিস্ট্রিবিউশনগুলো জতেই সীমাবদ্ধ, ওডোন্টোজেনিক এরিয়াতে, আই মিন টুথ বিয়ারিং এরিয়াতেই সীমাবদ্ধ, তাহলে দেয়ার আর সাম কজেস অফ সোয়েলিং অর টিউমার ইন দ্য জ, নট অনলি নিওপ্লাজম বাট অলসো আদার সাম কজেস লাইক সিস্ট, তারপর জায়ান্ট সেল লেশন, ফাইব্রোসিয়াস লেশন, প্রাইমারি নিওপ্লাজম অফ বোন, মেটাস্ট্যাটিক নিওপ্লাজম ইত্যাদি কারণে জ সোয়েলিং হতে পারে। আমরা শুধু আলোচনায় নিয়ে আসবো ওডোন্টোজেনিক টিউমারটা। তো এই ওডোন্টোজেনিক টিউমার, এটা দুটা হতে পারে ব্রড হেডিংয়ে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি টিউমার in the jaws, originating in the jaw, especially in the tooth bearing area. Or secondary tumor originate from other part of the body, come here with in a metastasis হয়ে যদি ওরোফেশিয়াল রিজনে আসে বা জতে আসে, যে টিউমারটা, সেটাকে আমরা সেকেন্ডারি টিউমার বলবো। এটা আলোচনার সামনে আরও বেশি ডিটেলস আসবে। তো বেসিক প্রিন্সিপালস অফ নিওপ্লাজম, হ্যাঁ, আমরা টিউমার শব্দটাকে একটু অফ রাখি, নিওপ্লাজমে আসি। এখানে অল নিওপ্লাজম, ইটস এ সিঙ্গেল সেল অরিজিন।
অল নিওপ্লাজম ইজ এ সিঙ্গেল সেল অরিজিন। এ কথাটা মনে রেখো। সব নিওপ্লাজমকে আমরা ব্রড হেডিংয়ে যদি ক্লাসিফিকেশন করি বেনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট, এবং কিছু হিস্টোলজিক্যাল কথাবার্তা যদি আসে সেলুলার ডিফারেন্সিয়েশন হয়। কী ধরনের ডিফারেন্সিয়েশন? ওয়েল ডিফারেন্সিয়েটেড, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড ইত্যাদি। এখানে তোমরা নিশ্চয়ই থার্ড ইয়ারে পড়ে আসছো ওয়েল ডিফারেন্সিয়েটেড। হোয়াট ডু ইউ মিন বাই ওয়েল ডিফারেন্সিয়েটেড? ওয়েল ডিফারেন্সিয়েটেড মিনস যে টিউমার সেল এগুলো নর্মাল সেলের সাথে রিজেম্বল, বাট অলমোস্ট আপ টু 25% সেলগুলো হয়তো ডিফারেন্সিয়েশন হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা তার অরিজিনাল সেলের সঙ্গে সিমিলার, ওয়েল ডিফারেন্সিয়েটেড। ইফ দ্য রেশিও goes 25 to 50%, then we call it the poorly differentiated. If more than 75%, then we may call it undifferentiated. This is a cellular differentiation. সেলুলার ডিফারেন্সিয়েশনের আরেকটা টার্মিনোলজি আছে অ্যানাপ্লাস্টিক ফিচার। দ্য অ্যানাপ্লাস্টিক ফিচার কীরকম? এখানে প্লিওমরফিজম দেখা যায়। কীরকম প্লিওমরফিজমের কীরকম? সাইজ অ্যান্ড শেপের ডিফারেন্স। হাইপার ক্রোমাটিজম, যেমন সেলগুলো কালার করলে ডিপ ব্লু কালার নেয় টিউমার সেলগুলো। তারপর সাইটোপ্লাজম নিউক্লিয়াস রেশিও অল্টার্ড হয়, নর্মাল যেটা শেপ সেখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আর অনেক কথা আছে হিস্টোলজি, বলতে গেলে টিউমারে আর ঢোকাই হবে না, শেষ হয়ে যাবে এখানেই। তারপর মাইটোসিসের রেটটা অনেক বেশি হয়, বা বিভিন্ন একটা বিজার মাইটোসিস হয় যেটা নর্মাল না। আর মিউটেশনটা হয় হলো ডিসঅর্ডার্ড মিউটেশন। এগুলো সবগুলো ফিচার হলো অ্যানাপ্লাস্টিক সেলুলার ফিচার, অ্যানাপ্লাস্টিক সেলের ফিচার্স। তো একটা বেনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে কিছু এজ এ হোল কিছু মেইন ফিচার আছে, যেমন 2-3টা ফিচার। একরকম যেমন রেট অফ গ্রোথ, এর গ্রোথ রেটটা অন্য সেলের চাইতে বা টিস্যুর চাইতে অনেক বেশি ফাস্টার হবে। আবার এনক্যাপসুলেশন, সাধারণত বেনাইন টিউমারগুলো এনক্যাপসুলেটেড থাকে, ম্যালিগন্যান্ট টিউমারে ক্যাপসুলেশন থাকে না। আবার মেটাস্টেসিসটাও এইভাবে বলা যায় যে ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিস হয়, সাধারণত বেনাইন টিউমারগুলো মেটাস্টেসিস হয় না। এই মোটামুটি বেসিক প্রিন্সিপালস অফ নিওপ্লাজম। তো যদি আরেকটু হিস্টোলজি নিয়ে কথা বলতে চাই, কিভাবে টিউমারগুলো গ্রো করে। একটা হেলদি সেল যখন একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা জেনেটিক এটিওলজিক্যাল ফ্যাক্টর অফ কার্সিনোমা বা টিউমার যেগুলো আছে, এই ফ্যাক্টরের এক্সপোজারে আসে যখন একটা হেলদি সেল, তখন কিছু জেনেটিক এরর হয় ওই সেলে। তো এই এররগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কারেকশন হয়ে নর্মাল হেলথে ফিরে আসে, কিন্তু কিছু কিছু সেল কারেকশন হয় না, এগুলো ইনজুরি নিয়েই ইনজুরিটা রয়ে যায়, ইনজুরিটা কারেকশন হয় না অথবা কারেকশন করতে পারে না। তখন এগুলো অনেক সময় অ্যাপোপ্টোসিস হয়ে যায়। আবার যেটা অ্যাপোপ্টোসিস হলো না, ড্যামেজ ডিএনএগুলো কন্টিনিউয়াস থাকলো, ডিভাইড হতেই থাকলো, তখন এগুলো একটু একদিকে অ্যাপোপ্টোসিস হয়নি, আবার ওই সেলের যেটা ইনজুর্ড ডিএনএ ওটা ডিভাইড করতেই থাকে, করতে করতে এগুলো প্রলিফারেট করে একটা অ্যাকুমুলেটেড হয়ে যায়। তখন এখান থেকে দুটা ঘটনা ঘটে। একটা হলো যে টি হেল্পার সেল যেগুলো, এগুলো এই সেলগুলোকে ড্যামেজ করে ফেলতে পারে। আর যদি টি হেল্পার সেল ড্যামেজ না করে, তখন এগুলো একটা টিউমারে পরিণত হয়। এটা মোটামুটি একটা সেল টিউমারের প্যাথোজেনেসিস বলতে পারো। আরও ডিটেলস বলা যায়, সময় সে নষ্ট হয়ে গেছে আজকে প্রযুক্তির বিড়ম্বনায়, সংক্ষেপে নিয়ে যাচ্ছি। আর টিউমার, ওডন্টোজেনিক টিউমারে সরাসরি ঢুকে যাওয়ার আগে আরেকটু কথা বলে নিই টুথ ডেভেলপমেন্ট নিয়ে। আমি একটা স্লাইড তৈরি করেছিলাম, এখানে আমার সামনেই আছে। ওটাতে একটা টুথ জার্ম ফর্মিং, একটা ক্যাপ স্টেজের, এখানে কিছু কিছু
আমি তোমাদের এই স্লাইডটা নেক্সট ক্লাসে যদি সুযোগ হয় আমি শেয়ার করে দিব, যাতে তোমরা দেখতে পাও বা রিভিউ করে দিব। এখন আমি একটু বলে যাচ্ছি। এখানে ডেন্টাল ল্যামিনা আছে, আউটার এনামেল এপিথেলিয়াম, স্টিলেট রেটিকুলাম, স্ট্রাটাম ইন্টারমিডিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম, ডেন্টাল স্যাক, ডেন্টাল পেপিলা, হার্টওয়িং রুট সিট, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। তো এই স্ট্রাকচারগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করো। আমি ছবিটা দেখাতে পাচ্ছি না। তো ওডোন্টোজেনিক টিউমার এগুলো মোস্ট কমন অ্যামং দ্য হোল টিউমার নাম্বার ইন দ্য বডি। ওরোফেশিয়াল রিজনের ওডোন্টোজেনিক টিউমারটা বেশি। কারণ কি? এটা নির্দিষ্ট একটা কারণ আছে। কারণটা হলো ওডোন্টোজেনিক টিউমারগুলো অরিজিন করে রেমনেন্টস অফ দ্য টুজাম সেলস। হ্যাঁ, যদি ইনিশিয়েশন হয় প্রলিফারেশনের জন্য, তখন এগুলো টিউমারে কনভার্ট হয়। তাহলে রেমনেন্টস, যেহেতু টুথ একটা একটোমেজেনকাইমাল টিস্যু, এর এগুলো ইন্ট্রাবনি রয়ে যায়, পরে যখন কোনো ইনিশিয়েশনের সুযোগ হয় এগুলো সেল প্রলিফারেশন করে টিউমারে চলে আসে, টিউমার ফর্ম করে। আর যদি কোনো ইনিশিয়েশন না হয় তখন এগুলো হয়তো লাইফ লং রয়ে যায়, কিন্তু টিউমার হয় না। তো এই জন্য যেগুলো রেমনেন্টস অফ এমব্রায়োনিক টুথ জার্ম সেলস, এগুলো থাকার কারণে আমাদের ওরোফেশিয়াল রিজনে টিউমার বেশি, স্পেশালি ওডোন্টোজেনিক টিউমার। তো একটা সংক্ষেপে বলে যাই, জার্ম লেয়ার রেসপন্সিবল ফর ফর্মিং টিউমার, যেমন টোটাল এনামেল অর্গান, এখানে আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম, স্ট্রাটাম ইন্টারমিডিয়াম, এগুলো লেয়ার সবগুলো মিলায় এগুলো এখান থেকে তৈরি হয় অ্যামেলোব্লাস্টোমা। নিশ্চয়ই তোমরা টিউমার সম্বন্ধে জানো, শুনেছো, পড়াশোনা হয়তো করেছো। তো এনামেল অর্গানের রেমনেন্ট থেকে তৈরি হয় অ্যামেলোব্লাস্টোমা। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে। হ্যাঁ, তো এরপরে ডেন্টাল ল্যামিনা। ডেন্টাল ল্যামিনা যে এখান থেকে আসে অ্যাডিনোমাটয়েড ওডোন্টোজেনিক টিউমার। তারপর এপিথেলিয়াল রেসেটস অফ মেলাসেস, এখান থেকে স্কোমাস ওডোন্টোজেনিক টিউমার আসে। তারপর ইনার এনামেল এপিথেলিয়াম অ্যান্ড ডেন্টাল পেপিলা, এখান থেকে আসে ফাইব্রো ওডোন্টোমা, মানে অ্যামেলোব্লাস্টোমিক ফাইব্রোমা, যেটা এটা অ্যামেলোব্লাস্টোমার একটা ভ্যারাইটি, সেটা আসে। তারপরে ডেন্টাল ল্যামিনা, এখান থেকে অনেকগুলো টিউমার আসে। হ্যাঁ, এই টুথ জার্ম লেয়ার যেটা ডেন্টাল ল্যামিনা, এখান থেকে অনেকগুলো ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক টিউমার, ওডোন্টোজেনিক কেরাটোসিস্ট। তারপর ডেন্টাল প্যাপিলা থেকে আছে ওডোন্টোজেনিক মিক্সোমা। হ্যাঁ, ডেন্টাল প্যাপিলা থেকে আসবে না, কথাটা কিন্তু বারবারই ভুল হচ্ছে। সেটা হলো যে এই জার্ম লেয়ারগুলো থেকে যদি কোনো ইনিশিয়েশন হয়, তাহলে এখান থেকে যে টিউমারগুলো আসতে পারে সেগুলোর নাম বলছি আমি। আর টোটাল অল জার্ম লেয়ারের থেকেই আসতে পারে ওডোন্টোমা। হ্যাঁ, এগুলো ডিটেলস আবার সামনে আমরা বলবো। হ্যাঁ, তো ডেন্টাল স্যাক যেটা, সেখান থেকে আসে সিমেন্টোব্লাস্টোমা। হ্যাঁ, সিমেন্টোব্লাস্টোমা। তো এবারে যদি আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ওডোন্টোজেনিক টিউমারে আসি, সেখানে যদি ব্রড হেডিংয়ে আমরা ধরি, কিছু টিউমার অ্যাডাল্ট পিপলের হয়, কিছু পেডিয়াট্রিক্স হয়, কিছু এনি এজে হয়, এরকম তিনটা হেডিং দিই। তাহলে আমি তোমাদের স্লাইডগুলো আসলে খুব সুন্দর করে তৈরি করেছিলাম, কিন্তু প্রযুক্তির বিড়ম্বনার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ দেখানোর সুযোগ আসলে দিব। সেখানে যেমন ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক টিউমার, এটা অ্যাডাল্টে হয়। তারপরে সিস্টিক অ্যামেলোব্লাস্টোমা, এটা পেডিয়াট্রিক্সে হয়। আর ক্যালসিফাইং সিস্টিক ওডোন্টোজেনিক টিউমার যেটা, আবার ক্যারাটিনোজেনিক সিস্টিক ওডোন্টোজেনিক টিউমার যেটা, এগুলো এনি এজে হতে পারে। এই ধরনের একটা ক্লাসিফিকেশন আছে। আবার কিছু রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ টিউমার আছে, যেমন রেডিওলুসেন্ট, রেডিও ওপেক, আবার মিক্সড। কিছু টিউমার আছে যেগুলো রেডিওলুসেন্ট, আবার কিছু আছে রেডিও ওপেক, কিছু মিক্সড। রেডিওলুসেন্টগুলো যেমন, এগুলো তোমরা বইতেই পাবা, স্পেশালি কাউসনের 9th এডিশন যেটা, এটাতে খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে আমি আসলে বলে যাই, রেডিওলুসেন্ট যেমন মাল্টিসিস্টিক সলিড অ্যামেলোব্লাস্টোমা, অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা, স্কোমাস ওডোন্টোজেনিক টিউমার, ওডোন্টোজেনিক মিক্সোমা ইত্যাদি। হ্যাঁ, রেডিও ওপেক
ওডন্টোমা, কমপ্লেক্স ওডন্টোমা, সিমেন্টোব্লাস্টোমা এগুলো সবসময় রেডিও ওপেক, কারণ এখানে টুথ ফর্মিং টিস্যুগুলো থাকে। আবার মিক্সড রেডিওলুসেন্ট রেডিও ওপেক কোনটা হতে পারে, যেমন কম্পাউন্ড ওডন্টোমা। আবার অ্যামোলোব্লাস্টিক ফাইব্রোডন্টোমা, হ্যাঁ, এডেনোমাটোডন্টিক টিউমার, এগুলো মিক্সড ফিচার হয়। তারপরে আমরা যদি আরেকটা কথা বলে রাখি যে হু ক্লাসিফিকেশন, এটা একটা লম্বা ক্লাসিফিকেশন, অনেক স্যার জানতে চান, বইতে আসে। এটা ওই আমি স্লাইডটা তৈরি করেছিলাম কাউসানের বই থেকে 9th এডিশন। তো এখানে বেশ কিছু দেওয়া আছে খুব সুন্দর করে, যেমন ওডন্টোজেনিক কার্সিনোমা, বেনাইন এপিথেলিয়াল ওডন্টোজেনিক টিউমার, এসব হেডিংয়ে অনেকগুলো দেওয়া আছে। জাস্ট এই, তো আমি সিম্পলিফাইড ওয়েতে যদি ওডন্টোজেনিক জ টিউমারটা ক্লাসিফাই করি, সিম্পলিফাইড, জাস্ট একদম সিম্পলিফাইড। হ্যাঁ, এটা এখানে কয়েকটা হেডিং দেওয়া আছে। বিনাইন এপিথেলিয়াল টিউমার, এর হেডিংয়ের মধ্যে দেওয়া আছে অ্যামলোব্লাস্টোমা। অ্যামলোব্লাস্টোমার আবার কতগুলো টাইপ দেওয়া আছে। তারপর স্কোমাস ওডন্টোজেনিক টিউমার, ক্যান্সিফাইং এপিথেলিয়াল ওডন্টোজেনিক টিউমার, এডিনোমাটয়েড ওডন্টোজেনিক টিউমার, এগুলো সবগুলো বেনাইন এপিথেলিয়াল টিউমার। পয়েন্টটা মনে রেখো, এপিথেলিয়াল, এগুলো সবগুলো পরে কথাগুলো আসবে যখন আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, প্রগনোসিস নিয়ে কথা বলবো, তখন এগুলো আসবে এই টার্মগুলো। যেমন বেনাইন, এই টার্মটা কেন, এপিথেলিয়াল, এগুলো আসবে, আমি নিশ্চয়ই সেগুলো রিভিউ করব। বিনাইন এপিথেলিয়াল টিউমার, এই হেডিংয়ে চারটা যদি আমরা বলি, মোটামুটি চারটাই আছে। অ্যামলোব্লাস্টোমা বিভিন্ন টাইপগুলো, স্কোমাস ওডন্টোজেনিক টিউমার, ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডন্টোজেনিক টিউমার, আর এডেনোমাটয়েড ওডন্টোজেনিক টিউমার। আর কিছু টিউমার আছে যেমন বিনাইন মেজেনকাইমাল টিউমার। প্রথমগুলো বললাম কি, বিনাইন এপিথেলিয়াল টিউমার, এরপর বিনাইন মেজেনকাইমাল টিউমার। এখানে ওডন্টোজেনিক ফাইব্রোমা, ওডন্টোজেনিক মিক্সোমা, সিমেন্টোপ্লাস্টোমা, তিনটা আছে। আবার মিক্সড এপিথেলিয়াল অ্যান্ড মেজেনকাইমাল টিউমার। আমি কিন্তু ওডন্টোজেনিক টিউমারের আবার মনে করাই দিই, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না, আমি বলছি সিম্পলিফাইড ক্লাসিফিকেশন অফ ওডন্টোজেনিক টিউমার। সিম্পলিফাইড একটা হলো বেনাইন এপিথেলিয়াল, এখানে চারটা বলেছি, অ্যামলোব্লাস্টোমা, স্কোমাস ওডন্টোজেনিক টিউমার, ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডন্টোজেনিক টিউমার, আর এডেনোমাটয়েড ওডন্টোজেনিক টিউমার। জাস্ট এরপরে বলেছি মেজেনকাইমাল টিউমার, এটাও কিন্তু বেনাইন, ওডন্টোজেনিক ফাইব্রোমা, ওডন্টোজেনিক মিগ্রোমা, সিমেন্টোপ্লাস্টোমা। আর আরেকটা বলতে চাচ্ছি মিক্সড এপিথেলিয়াল, বোথ এপিথেলিয়াল অ্যান্ড মেজেনকাইমাল টিউমার। এখানে অ্যামলোব্লাস্টিক ফাইব্রোমা, তা ওডন্টোম, এখানে ডেভেলপিং কম্পাউন্ড আর কমপ্লেক্স, আর এটা ঘোস্ট সেল টিউমার। এই তিনটা হলো ব্রড হেডিংয়ে এপিথেলিয়াল মেজেনকাইমাল, মানে মিক্সড টিউমার, বিনাইন মিক্সড টিউমার। এরপর যতে আরও কিছু টিউমার হয় যেগুলো ফাইব্রোসিয়াস লেশন আসলে, যেমন সিমেন্টোসিফিং ফাইব্রোমা, সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া, এগুলো সবগুলোই বিনাইন। আর একটা টিউমার আছে এই হেডিংয়ে সিম্পলিফাইড ক্লাসিফিকেশনের ভিতরে, ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, অ্যামলোব্লাস্টিক কার্সিনোমা, ওডন্টোজেনিক সার্কোমা, ওডন্টোজেনিক কার্সিনোসার্কোমা, ঘোস্ট সেল ওডন্টোজেনিক কার্সিনোমা ইত্যাদি, ক্লিয়ার সেল ওডন্টোজেনিক কার্সিনোমা। এই তো এটা হলো সিম্পলিফাইড ক্লাসিফিকেশন। তো আমরা একটু অ্যামলোব্লাস্টোম সম্বন্ধে কিছু জেনে আমরা আজকে ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। এখানে অ্যামলোব্লাস্টোমার কিছু কি ফিচার, এটা কি, এটা মোস্ট কমন বিনাইন ওডন্টোজেনিক নিওপ্লাজম, মোস্ট কমন বিনাইন ওডন্টোজেনিক নিওপ্লাজম। যতগুলো টিউমার আছে এর মধ্যে মোস্ট কমনলি অকার্স। এটা কখন হয়, কাদের হয়, এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেয়া আছে। এটা বিলো 20 ইয়ার্সে কম হয়, আবার আফটার 40 ইয়ার্স কম হয়। তার মানে 20 থেকে 40 ইয়ার্সের ভিতরে এই টিউমারটা বেশি হয়। আর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে আমরা দেখি লোকালি ইনফিল্ট্রেশন হয় ইনটু সারাউন্ডিং বোন অর ইভেন টু দ্য সফট টিস্যু। যদিও অ্যামলোব্লাস্টোমা একটা বেনাইন টিউমার, কিন্তু এটাকে কোনো অথর লোকালি ম্যালিগন্যান্ট বলে, কারণ এটা খুব অ্যাগ্রেসিভ টাইপের। হ্যাঁ, টিপিক্যালি অ্যাসিমটোমেটিক থাকে, অনেক সময় অ্যাক্সিডেন্টালি বা রুটিন রেডিওগ্রাফিক চেক আপে ধরা পড়ে, অথবা অন্যান্য রেডিওগ্রাফিক মেথড যেগুলো এক্স রে ছাড়াও এমআরআই, সিটি স্ক্যান বা আদার টেকনিকে এগুলো ধরা পড়ে।
অথবা কিছু আর্লি সিমটম পাওয়া যায়, যেমন বোনি এক্সপ্যানশন, ফেসিয়াল অ্যাসিমেট্রি থাকবে, বোন পেইন হতে পারে, ডেন্টাল ইরেগুলারিটিস, ম্যালাক্লুশন, তারপরে যেমন ড্রিফটিং অফ দ্য টুথ। আর যেহেতু টুথ বিয়ারিং এরিয়াতে হইলেও এগুলো ইনভলভ টুথগুলো কিন্তু ভাইটাল থাকে। আর সাইট, মোস্ট কমন সাইট বলা আছে বইগুলোতে যে পোস্টেরিয়র ম্যান্ডিবলে হয়, ম্যান্ডিবলের বডিতেও পাওয়া যায়। হ্যাঁ, এগুলো ডায়াগনোসিস কনফার্ম করা হয়, ডেফিনেটলি টিউমার ডায়াগনোসিস কনফার্ম করা হয়, তোমরা নিশ্চয়ই জানো। এগুলো বায়োপসি করে, হিস্টোপ্যাথোলজি করে ডায়াগনোসিস করা হয়। আর ট্রিটমেন্ট এটা হলো এক্সিশন বা সার্জিক্যাল রিসেকশন বলতে পারো। বা ট্রিটমেন্ট মডালিটিতে নতুন কিছু কিছু আসছে, এটাকে বলা হয় ড্রেডজিং। হ্যাঁ, ড্রেডজিং ডিটেলস বলার এখানে সুযোগ পোস্ট গ্রাজুয়েশনের সিলেবাস। বাট কনজারভেটিভ সার্জারি বলতে পারো ড্রেডজিং, যেটা ইয়াং অ্যাডাল্টে হলে যদি ফেসিয়াল অ্যাসিমেট্রি হয়ে যায় বা অনেক বড় সার্জারিটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ড্রেডজিং করতে পারি। এটা কয়েকটা স্টেপ বা কয়েকবার করতে হয়। এই maxillary ameloblastoma rare but it's lethal due to bony surrounding bone resorption করে এটা cranial base ইনভলভ হয়ে যায়, তখন এটাকে আমরা লিথাল বলি। এই হলো মোটামুটি অ্যামেলোব্লাস্টোমা। কিছু ক্লিনিক্যাল পিকচার দেখাতে চাই তোমাদের। সরি, দেখানোর সুযোগ নাই, আমি স্লাইডটা আবারও সরি, আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেডি করেছিলাম, কিন্তু প্রযুক্তির বিড়ম্বনার কারণে হলো না। এখানে অ্যামেলোব্লাস্টোমার মোটামুটি দুটো আমরা ক্লিনিক্যাল টাইপ পাই। হিস্টোলজিক্যাল টাইপ বেশ কয়েকটা, 4টা আছে, 6টা। ক্লিনিক্যাল টাইপ আমরা দুইটা, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। সেন্ট্রাল অ্যামেলোব্লাস্টোমা হলো ইন্ট্রাবোনি, যেটা বোনসের ভিতরে হয়। এটা বনি এক্সপ্যানশন, ম্যান্ডিবল কমন সাইড বনি এক্সপ্যানশন হয়, যেটা হয়তো বোন রিজর্ভ করে সফট টিস্যু পর্যন্ত যেতে পারে এটা। আর পেরিফেরালগুলো ম্যান্ডিবলে হয়, কিন্তু এগুলো রেডিওগ্রাফিক্যালি কোনো ফাইন্ডিং থাকে না। ক্লিনিক্যালি দেখা যাচ্ছে বনি হার্ড সোয়েলিং, প্যালপেশনে আমরা ফার্ম সোয়েলিং পাবো, কিন্তু রেডিওগ্রাফিক্যালি দেখা যাচ্ছে নর্মাল রেডিওগ্রাফ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা ক্লিনিক্যালি একটা সোয়েলিং পাচ্ছি, যেটা দেখা যায় যে অনেক সময় হার্ড থাকে, স্টিউমার মতো মনে হয়, রেডিওগ্রাফিক্যালি হয়তো দেখা যাচ্ছে কিছুই না, কিন্তু বায়োপসি করলে আমরা হয়তো অ্যামেলোব্লাস্টোমা পাবো। এটা পেরিফেরাল অ্যামেলোব্লাস্টোমা। রেডিওগ্রাফিক্যালি আমি সরি, খুব সুন্দর ছিল। তো আমি ক্লাসটা শেষ করব কিছু রেডিওগ্রাফিক্যালি কীভাবে আমরা টিউমারটাকে ডিসক্রাইব করতে পারি সেটাকে বলে। এখানে আমরা হয়তো রেডিওগ্রাফে বলবো যে যেহেতু টিউমার অ্যামেলোব্লাস্টোমা যেটা হলো রেডিওলুসেন্ট, তাহলে এই লুসেন্সি আমরা ডিসক্রাইব করব কীভাবে। এটা যে রেডিওলুসেন্ট, এটা লোকিউলাই কীরকম, যে মাল্টিপল, ইউনিলোকুলার আর মাল্টিলোকুলার। আবার সাইড টুথ উল্লেখ করে বলতে পারি যে এই টুথের এরিয়াতে। আবার অনেক সময় ইম্প্যাক্টেড টুথও থাকে, সেটা সহ আমরা ডিসক্রাইব করতে পারি। এই আবার ইনফিরিয়র ডেন্টাল নার্ভের সাথে রিলেশনগুলো আমরা রেডিওগ্রাফিক ফিচারে দেখে এটা বর্ণনা নিয়ে আসতে পারি। এই তো সরি, আসলে তোমাদেরকে আজকে একটা ভালো ক্লাস নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার এই প্রযুক্তির বিড়ম্বনার কারণে সম্ভব হলো না। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটাকে ইন শর্টে নিয়ে এসে আমরা আরও ওডোনজনিক টিউমারটা শেষ করার চেষ্টা করব প্রগনোসিস পর্যন্ত। আবার দেখা হবে তোমাদের সাথে, ভালো থেকো। হ্যাঁ।